हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे করব। কিন্তু তার পূর্বে চলুন একটু গুরুদেবের চরণ বন্দনা করে নিই। সংসার দাবানল সন্তপ্ত লোক সকলের পরিত্রাণের জন্য যে কারুণ্য বাড়ি বাহ তরলত্ব প্রাপ্ত হয়ে কৃপা বাড়ি বর্ষণ করেন, আমি সেই কল্যাণ গুণনিধি আভার পাঞ্জেরি পরম দয়াল শ্রী গুরুদেব অস্মদীয় শ্রী গুরুদেব ওম বিষ্ণুপাদ ভক্তি প্রপন্ন জ্যোতি গোস্বামী মহারাজের শ্রী চরণে পূর্ণ ভাবে আশ্রয় গ্রহণ করি। দণ্ডবত প্রণাম নিবেদন করি সমবেত প্রত্যেক ভক্তবৃন্দের আপন আপন গুরু মহারাজের চরণে। গুরুদেবকে বন্দনা করলে রাধা গোবিন্দকেও বন্দনা করা হয়। গুরু তুষ্ট হলে রাধা গোবিন্দও তুষ্ট হন। কাজে আজ সময় কম বলে আমরা কেবল প্রত্যেকের নিজ নিজ গুরুদেবের চরণ বন্দনা করে আপনাদের অনুমতি ক্রমে গতকাল যে জায়গায় কথার বিশ্রাম টেনেছি সেই জায়গা থেকে আমরা ফিরে যাচ্ছি। জয় জয় নিতাই গো সীতানা প্রেমানন্দে হরি হরি বলো মন জয় জয় শ্রী রাধে। ধন্যবাদ জ্ঞাপন করছি এই পারমার্থিক পথে আমি যাকে গাইড করি ব্রজবিহারী কৃষ্ণ দাসজি। কিছুক্ষণ আগে যে আপনাদেরকে অপ্রাকৃত কথা শ্রবণ করিয়ে আপনাদের সঙ্গ দিয়ে এতক্ষণ আপনাদের সাহচর্যে ছিলেন ভক্তবৃন্দ। গতকাল যে জায়গায় কথার বিশ্রাম টেনেছিলাম, এই জগতের বুকে সবচেয়ে একটা আশ্চর্য শব্দ, যে শব্দটিকে মৃত্যু বলা হয়। কবিগুরু রবি ঠাকুর বলছিলেন, মরণ রে তহু মম ঘন শ্যাম। মৃত্যু একেবারে ছোট্ট একটা শব্দ, কিন্তু এর গভীরতা, এই শব্দের অজনটাকে বহন করা সবার পক্ষে সম্ভব নয়। এই জন্য কবিগুরু বললেন, মরণ রে তহু মম ঘন শ্যাম। আহারি মরণ, একদিন না একদিন তোর সঙ্গে তো আমার আলিঙ্গন করতেই হবে। মৃত্যুর সঙ্গে প্রত্যেককেই আলিঙ্গন করতে হবে। কিন্তু হে মরণ, তুমি যদি আমার ঘন শ্যামের মতো হতে। মরণ রে তুহু মম ঘন শ্যাম। শ্যাম যার গায়ের বর্ণ এক রূপে আধার, আধার মানে কালো। কৃষ্ণের মূল গায়ের বর্ণ কিন্তু কালো নয়, কিন্তু কৃষ্ণের তো অনন্ত নাম, এক এক নামে ভগবান এক এক রূপে জগৎ জীবের কাছে আবির্ভূত। এই জন্য ঋষি কবি প্রার্থনা করলেন, হে মরণ তুহু মম ঘন শ্যাম। তুমি শ্যামের মতো আধার হয়ে যখন আমার জীবন লগ্নে আসবে, ওহে মরণ তুমি যদি বাঁশরি বাজিয়ে আসতে, ওহে মরণ তুমি যদি শ্যামের মতো বাঁশরি বাজিয়ে আমাকে আমন্ত্রণ করতে তোমার সঙ্গে মিলিত হওয়ার জন্য। মৃত্যু সবাইকে বরণ করতে হবে মা। এই মনুষ্য জীব কি করে জগতে মৃত্যুর সঙ্গে আলিঙ্গন করলো, এটাই শাস্ত্র নির্দেশ করেছেন। মৃত্যু সবারই হবে, কিন্তু এই মৃত্যুটাকে কে কিভাবে বরণ করলো?
মৃত্যুটা কার কিভাবে হলো? শাস্ত্র বললেন ভগবান চিনা যায় চরণে। ভগবানকে কিভাবে চিনবেন? চরণের দিকে তাকিয়ে। কারণ ভগবানের চরণে অনেক চিহ্ন রয়েছে, এগুলো অনেক ব্যাখ্যা আমরা অন্য কোনো দিন বলবো। রাধারানীর চরণে কি কি চিহ্ন আছে, ভগবান কৃষ্ণের চরণে কি কি চিহ্ন আছে। শাস্ত্র বলছেন ভগবান চেনা যায় চরণে, আর মানুষ চেনা যায় মরণে। এই জগতের বুকে মানুষ কেমন ছিল, এই জগতের বুকে কতটাতে সৎ ছিল, কতটা সে মহানুভব ছিল, মানবতার পূজারী ছিল, ভক্তি প্রেমে আপ্লুত ছিল, একমাত্র চেনা যাবে তার মৃত্যুতে। শ্রীবাস যিনি দেবর্ষি নারদ ছিলেন, 16 বছর বয়স পর্যন্ত নাস্তিক প্রকৃতির ছিলেন। ভগবানের প্রতি তার কোনো বিশ্বাস ছিল না, শ্রদ্ধা ছিল না, কিছুই ছিল না। একদিন স্বপ্ন দেখলেন, শ্রীবাস তুমি যে এইভাবে তোমার জীবনকে পরিচালনা করছো, এত আনন্দ উল্লাসে, এত সুখ সাগরে বিহার করছো তুমি, এত তত্ত্ব, এত যুক্তি, এই তত্ত্ব যুক্তির বেড়াজালে তুমি অন্যকে আবদ্ধ করে নিজের পাণ্ডিত্যকে জাহির করছো। হে শ্রীবাস, তুমি কি জানো তুমি আর জগতের বুকে মাত্র একদিন বাঁচবে? ভাবা যায়? কেউ এরকম স্বপ্ন আদেশ পায় আর তুমি একদিন বাঁচবে, কি হবে অবস্থাটা? মরণ রে তহু মম ঘন শ্যাম, মরতে তো সবাইকে হবে, প্রস্তুত মরণের জন্য হতে হবে সবাইকে। ওই প্রস্তুতি পর্বটাই মুখ্য বিষয়। এই জন্য ভাগবত যে গ্রন্থে 18,000 শ্লোক রয়েছে, এই ভাগবত শুরু হয়েছে মৃত্যু পথযাত্রী ব্যক্তির মুখের প্রশ্ন দ্বারা। গীতা থেকে ভাগবতের শ্রেষ্ঠত্ব এই জায়গাতেই বেশি। গীতা যেখানে শেষ, ভাগবত সেখান থেকে শুরু। গীতায় কর্মের কথা আছে, গীতায় জ্ঞানীর কথা আছে, গীতায় ভক্তির কথা আছে। কিন্তু গীতায় মনুষ্য জীব মরবে, যে মৃত্যু যে তার হবে, ওই মৃত্যুর সময় মনুষ্য জীবের কর্তব্য কি, এই কথা গীতায় নেই। এই জন্য ভাগবত শুরু হলো মৃত্যু পথযাত্রী ব্যক্তির শ্রীমুখে প্রশ্নের মাধ্যমে। পরীক্ষিত মহারাজ, রাজার রাজা সম্রাট, তিনি অভিশাপ পেলেন 7 দিন কেবলমাত্র তিনি বাঁচবেন, 7 দিন কেবল বাঁচবেন। কি কর্তব্য তার? একটুও বিচলিত হলেন না পরীক্ষিত। প্রথমে সমস্ত রাজ্যটাকে তিনি ত্যাগ করলেন। মা শাস্ত্র জানিয়ে দিলেন, ওই মৃত্যু যখন তোমার জীবনে আসবে, এট ফার্স্ট তোমাকে এই বিষয় সম্পত্তির আগ্রাসন থেকে তোমাকে চুবল দিয়ে পৃথক করে দেবে। মৃত্যু যখন আসবে, কত টাকা ব্যাংকে জমা রেখেছ, 1 সেকেন্ড সময় পাবে না সন্তানকে বলে যাওয়ার, সম্পত্তির দলিলটা সন্তানকে বুঝিয়ে যাওয়ার সময় পাবে না। যদি এরকম প্রার্থনা করো, আর একটু সময় দাও, নিজেকে একটু গুছিয়ে, সংসারটাকে গুছিয়ে তারপর যাই, হবে না। এই দেহটাকে সারাটা জীবন এত মরিয়ে ঘষিয়ে আমরা রাখছি গো মা, কিন্তু মৃত্যু যেদিন আসবে, এই দেহটাও আমাদের সঙ্গে স্বার্থপরতা করবে, দেহটাও পড়ে থাকবে এই জায়গায়। ভাই বন্ধু আত্মীয় জনে পাশে থাকবে তোমায় ঘিরে, কেউ দেখবে না কোথায় যাবে, যাবে কোথায় কেউ দেখবে না। কি জানলেন 7 দিন তিনি বাঁচবেন। প্রথমেই তার পুত্র জন্মেজয়ের কাছে সমস্ত রাজত্বটাকে বুঝিয়ে দিলেন, পুত্র
আমি যাওয়ার সম্বল করতে চাই, তুমি সমস্ত বিষয় সম্পত্তি বুঝে নাও। একটা কুশাসনকে হাতে করে গঙ্গার তীরে উপবেশিত হলেন। সুখদেব গোস্বামী পাদের চরণে লুটিয়ে পড়ে বললেন, গুরুদেব, আমার জীবন প্রদীপ আর মাত্র 7 দিন চলবে, আর মাত্র 7 দিন আমি বাঁচবো, আমার কর্তব্যটা কি গুরুদেব? পরীক্ষিত জেনেছিলেন 7 দিন বাঁচবেন, আমরা কদিন বাঁচবো কেউ কি বলতে পারবো মা? শাস্ত্র জানিয়ে দিলেন, এই কলিহত জীবের নির্ধারিত কোনো আয়ু নাই, যে কোনো সময় তারা মরে যাবে। তাই কলিহত জীবের আয়ু মাত্র 7 দিন। 7 দিন কি করে? শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, এই 7 বারের মাঝে যে কোনো বারে আমাকে তোমাকে মরতে হবে। 7 দিন মাত্র তোমার পরমায়ু। পরীক্ষিত জানলেন, তিনি সুখদেবের চরণে পতিত হয়ে বললেন, গুরুদেব, আমার কর্তব্য কি? সুখদেব গোস্বামী পাদ চমৎকার একটা শ্লোক বললেন, তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি শ্রুতব্য কীর্তিতব্যশ্চ সমর্থব্যশ্চতা অভয়ম। হে ভারত, প্রতিটা জীবের কর্তব্য হচ্ছে সর্ব আকর্ষক পরম ঐশ্বর্যমণ্ডিত ভগবান শ্রী হরির কথাকে শ্রবণ করা। তার নাম হরি। তিনি কেবল জীব সকলকে মায়ার কবল থেকে হরণ করে নিজ নিত্য নিকেতনে নিয়ে গিয়ে আনন্দ প্রদান করতে পারেন। এই হরির কথাকে শ্রবণ করা প্রত্যেক জীবের কর্তব্য। আর ওই হরি কথা যদি মানুষ শ্রবণ না করে, মানুষের হৃদয়ে কখনো পরিবর্তন আসে না। পাষাণ হৃদয় পর্যন্ত গলে যায় মা হরির কথা শুনলে। এই মুর্শিদাবাদ জেলার জমিদার যে রাজ্যের এতটা মোহে আবদ্ধ হয়ে টাকার উপর টাকা রেখে টাকার পাহাড় গড়ে তুলেছিল, যে ভেবেছিল এই অর্থবিত্ত বৈভব তাকে শেষ রক্ষা করবে, সেই মুর্শিদাবাদ জেলার জমিদার কৃষ্ণচন্দ্র সিংহের হৃদয় পর্যন্ত গলিয়ে দিল একটা মাত্র কথা। জানো কি সেই কথাটা কি? নদীর তীর দিয়ে হেঁটে যাচ্ছেন মুর্শিদাবাদ জেলার জমিদার, যিনি 1775 খ্রিস্টাব্দে জন্ম নিয়েছিলেন মুর্শিদাবাদে। একটা রজক কন্যা। রজক মানে কি? যারা অন্যের বাড়ির জামা কাপড়কে ধুইয়ে দেয়, আমরা দুপা বলি। এটার আরেকটা নাম হচ্ছে রজক। এটা রজক কন্যা পরন্ত বিকেল বেলা তার বাবাকে দেখে বলছে, বাবু, আরে ও বাবু, পেলাচি চাই বাবু, বাসনায় আগুন দেবে না? বাবা, ও বাবা, পেলাচি চাই বাবা, বাসনায় আগুন দেবে না? মুর্শিদাবাদ জেলার জমিদার নদীর পাড় দিয়ে হেঁটে যাচ্ছেন। এই কথাটা যখন তার কর্ণমূলে প্রবেশ করলো, থমকে দাঁড়ালেন। কে ডাকে? তৎক্ষণাৎ সেই মেয়েটা আবার ডাকলো, বাবা, ও বাবা, বেলাচি যায় বাবা, বাসনায় আগুন দেবে না? মুর্শিদাবাদ জেলার জমিদার থমকে গিয়ে পিছনে তাকিয়ে মেয়েটার দিকে লক্ষ্য করলেন। মেয়েটা আবার ডাকছে, বাবা, বেলাচি যায়, ভাসনায় আগুন দেবে না? ভাসনা মানে কি গো? তখনকার সময়ে কাপড় চোপড় ধুতে সাবান পাউডার ছিল না। কলা পাতাকে কেটে রোদে শুকিয়ে আগুনে পুড়িয়ে কাপড়কে ধুয়ে দেয়া হতো, এটাকে ভাসনা বলে। রজকের কন্যা তার বাবাকে ডেকে বলছে, ভাসনায় আগুন দেবে না? বেলা যে যায়, পূর্ব আকাশ থেকে বেলা পশ্চিম আকাশে ঢলে পড়ছে, ভাসনায় আগুন দেবে না? আর মুর্শিদাবাদ জেলার জমিদার কথাটা শুনে থমকে গিয়ে পিছনে ফিরিয়ে তাকালেন। তার হৃদয়ে মাঝে কে যেন একটা অনুভূতি জাগিয়ে দিল। হেরে কৃষ্ণচন্দ্র,
আমারও তো জীবনের বেলা চলে যাচ্ছে রে। হ্যাঁ, কি করলে এতটা দিন? এই যে এতটা সময় অপেক্ষা করেছিলেন, অপেক্ষার জীবন, অপেক্ষার সময় বড় কষ্ট। সারাটা জীবন অর্থ বিত্ত বৈভবের জন্য প্রতীক্ষা করলে, অপেক্ষা করলে কৃষ্ণচন্দ্র, কি করলে রে? ওরে, জীবনের বেলা তো পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশে ঢলে পড়ল রে। আজও তো মায়ার বাসনায় আগুন দিতে পারলে না, আজও তো মায়ার বাসনায় আগুন দিতে পারলে না কৃষ্ণচন্দ্র। থমকে গেলেন। মারে, কথাটা কি বললে মা? আরেকবার বল। একটা কথায় হৃদয় মাঝে বৈরাগ্য এসে গেল। মুর্শিদাবাদ জেলার জমিদারের বেলা যে যায়, বেলা কি শুধু পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশে যায় মা? ভেবে দেখো, আমাদের প্রত্যেকটা মানুষের জীবনের বেলা ধীরে ধীরে চলে যাচ্ছে। একটা দিন চলে যাওয়া মানে তোমার জীবন থেকে, তোমার পরমায়ু থেকে একটা দিন কমে যাওয়া। কি করলাম গো জগতে এসে? ভাবনা জেগে গেল মুর্শিদাবাদ জেলার জমিদারের। কি করলাম, কি করলাম? সত্যি তো চুলে পাক ধরলো। হ্যাঁ, আগের মতো স্মরণ শক্তি নাই, চলন শক্তি থমকে গেল, দন্ত নড়বড়ে করে। হ্যাঁ, কি করলাম? সত্যি তো বেলা যায়। গৃহে ফিরে গেলেন কৃষ্ণচন্দ্র সিংহ জমিদার। শুধু গৃহেই ফিরে গেলেন, মনটা গৃহে নেই, রাজ সিংহাসনে নেই। একটাই উতাল পাতাল ভাবনা, বেলা যে যায়। ওই বেলা যায় ভাবনা থেকে রাজত্ব ত্যাগ করে কৃষ্ণচন্দ্র জমিদার চলে গেলেন বৃন্দাবনে। একটা শব্দ কেবল তার কর্ণে প্রবেশ করেছিল, কৃষ্ণ নাম, হরি নাম বড়ই মধুর। যে কৃষ্ণ বোঝে মা, সে বড় চতুর। এই কৃষ্ণ নাম এতটা মধুমাখা। বৈষ্ণব কবি বললেন, তার নামই এমন, সেবা কেমন রে। সই যে নাম শুনলে, যে কথা শ্রবণ করলে হৃদয়ে গলে যায়, অন্তরে একটা অন্যরকম আলোড়ন সৃষ্টি হয়, নয়নে প্রেমাস্ত্র ঝরে পড়ে। সখীরে বল না, যার নামই এমন, সেবা কেমন রে। একটিবার যদি তাকে দর্শন করতে পারতাম। কৃষ্ণচন্দ্র জমিদারের হৃদয় উতাল পাতাল হয়ে গেল। আমি আর সংসারে থাকবো না। একটা মেয়ে মাত্র, তার সুমতিকে বুঝিয়ে তার নিকট থেকে বিদায় নিয়ে চলে গেলেন বৃন্দাবনে। কৃষ্ণচন্দ্র গুরুদেবের চরণে আশ্রয় নিলেন কৃষ্ণদাস। গুরুদেব যথার্থ তত্ত্বদ্রষ্টা গুরুদেবের কৃপা না পেলে গোবিন্দের কৃপা হয় না। আমি আপনার নিকটে শরণাগত হয়েছি, আপনি আমাকে কৃপা করে দীক্ষা প্রদান করুন। আমি সব ছেড়ে চলে এসেছি। আমার হৃদয়ে একটাই ধারণা, আমি একটিবার যুগল রূপ দর্শন করতে চাই। তোমার নাম কি? আমার নাম লালা। কৃষ্ণচন্দ্রকে আদর করে তার মা বাবা লালা বলে ডাকতেন। কোন লালা তুমি? আমি জমিদার লালা। দেখো বাবা, ওই পারমার্থিক জগতে পদবী কখনো খাটে না বাবা। এখানে বংশের অহংকার, অর্থের অহংকার, রূপের অহংকার, গুণের অহংকার, পাণ্ডিত্যের অহংকার যদি থাকে, কৃষ্ণ কৃপা লাভ করা যায় না। আমার কাছ থেকে দীক্ষা নেওয়া তো এত সহজ নয় বাবা। দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাকে ভিক্ষা করতে হবে। বৃন্দাবনের প্রত্যেকটা ঘরে গিয়ে ভিক্ষা করতে হবে। সমস্ত কিছু করেছিলেন। জমিদার হয়ে মৃত্তিকায় শয়ন করেছিলেন, বালিকে একটু উঁচু করে বালিশের মতো বানিয়ে তাতে শয়ন করেছিলেন।
জনমের শত্রু জগৎসেদ বন্ধু তাকেও আপনার করে নিয়েছিলেন কৃষ্ণ প্রেম ভক্তি লাভের জন্য। সেই লীলা অনেক আপনারা জানেন। এই কৃষ্ণচন্দ্র জমিদারের জীবন চরিত 7 দিন শ্রবণ করলেও শেষ হবে না। এই কৃষ্ণচন্দ্র জমিদার গুরু কৃপা পেয়ে বৃন্দাবনে প্রত্যহ হরিনাম করেন, রাধা মদন মোহনের আরাধনা করেন, ভজনা করেন, বৃন্দা দেবীকে অর্চন করেন, প্রতিদিন প্রণাম দিয়ে বৃন্দা দেবীর নিকট প্রার্থনা করেন। একদিন ভোরবেলা স্নান কার্য সমাপন করে তুলসীকে প্রণাম দিয়ে মুর্শিদাবাদ জেলার জমিদার কৃষ্ণচন্দ্র বলছেন, ওহে কৃষ্ণ প্রেয়সী, তোমার বন্ধনায় আমরা গেয়ে থাকি, যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। আমি তো সব ত্যাগ করে এই বৃন্দাবনে এসে তোমার শরণ নিয়েছি, কই আমার তো বাঞ্ছা আজও পূরণ হয়নি। বাঞ্ছা মানে ইচ্ছা, আমি তো আজও কৃষ্ণ কৃপা লাভ করতে পারলাম না। কৃপা করে করো তারে বৃন্দাবনবাসী, বৃন্দাবনে বাস দিলে কিন্তু বৃন্দাবনেশ্বরকে দর্শন করতে পারলাম না। হে তুলসী, তুমি না গোবিন্দের প্রিয়া, তুমি না কৃষ্ণের প্রিয়জন, তুমি না কৃষ্ণের প্রিয় সহচরী, তুমি একটিবার আমার হয়ে তোমার প্রাণপতি কৃষ্ণকে আমায় দর্শন করতে সহায়তা করো। বৃন্দা কৃপা হইলে হয় বৃন্দাবন প্রাপ্তি, বৃন্দার কৃপা না হইলে নহে কৃষ্ণ প্রাপ্তি। তুলসীর কৃপা না হলে, বৃন্দার কৃপা না হলে বৃন্দাবনেশ্বর কৃষ্ণের কৃপা হয় না। এই জন্যই আমরা বলি, তুমি বৃন্দা নাম ধরো, অঘটন ঘটাতে পারো। সিদ্ধ মন্ত্র দিয়াছেন তোমাকে পৌর্ণমাসী। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অবিলাসী। আমি রাধা কৃষ্ণের সেবার অধিকারী হতে চাই, তুমি আমাকে রাধা কৃষ্ণের সেবার অধিকারী করে দাও। অজুর ধারায় কৃষ্ণচন্দ্র জমিদার কাঁধে মা কৃষ্ণচন্দ্র জমিদার ভাবলেন, কঠোর আরাধনা না করলে তোমার মন গলে না রাধা মদন মোহন। আমি আজ থেকে একদিন আহার গ্রহণ করব আর একদিন উপবাস থেকে তোমাকে ডাকবো। সংযম এটাকে বলে, এটাই সাধনা। সাধনা শব্দের অর্থ কি? স্বভাবকে সংযত রাখার নামই সাধনা। একদিন আহার গ্রহণ করবেন আর একদিন উপবাস থেকে ভগবানকে ডাকবেন। তারপর 2 দিন আহার, 2 দিন উপবাস, তারপর 3 দিন পর আহার। এইভাবে কঠোর আরাধনা করছেন আর গোবিন্দকে স্মরণ করছেন। জমিদারের সন্তান যে নিত্য রাজভোগকে তোমা, যে সোনার পালঙ্কে ঘুমাতো, লক্ষ লক্ষ দাস দাসী যার সেবা করার জন্য দাঁড়িয়ে থাকতো, আজকে একটা কথা তার হৃদয়কে পরিবর্তন করে দিল। বাবু পেলাছে যায়, একটা চিন্তা তার হৃদয়কে পরিবর্তন করে দিল। বেলা চলে যাচ্ছে, যে কোনো সময় মৃত্যু ঘনিয়ে আসবে। এই ভোগের সামগ্রী জগতে পড়ে থাকলেও দেহ যদি দুর্বল হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, ইন্দ্রিয়গুলো যদি নিষ্ক্রিয় হয়ে যায়, তোমার সামনে ভোগের সামগ্রী থাকবে, তোমার ভোগ করতে ইচ্ছে হবে না। কি বিচিত্র সংসারের নিয়ম বাবা। শৈশব থেকে কৈশোর, যৌবন, এক সময় বার্ধক্য, আর বার্ধক্য জীবনটা এমন একটা কষ্টের জীবন, এই সময় কেউ কাউকে ভালোবাসে না। যতদিন করে জন ধন উপার্জন, ততদিন বসে থাকে নিষ্পরিজন। সংসার বড় বিচিত্র মা। যতদিন সংসারে খাটতে পারবে, সংসারকে দিতে পারবে, সবাই তোমায় ভালোবাসবে। পরে যখন বৃদ্ধকালে জীর্ণ হয় দেহ, ডেকেও জিজ্ঞেস করে না কেহ। একেশে পাকিবে, দন্ত নড়িবে, সম্বল হবে তোমার লাঠি,
পুত্র পরিজন সকলে সেদিন বলিবে, এই জঞ্জাল মরলে বাঁচি। যে সন্তানকে আদর করে খাওয়াতে রাস্তায় তাকিয়ে থাকো সন্তানটা কখন ফিরে আসবে, তার মুখে আহার দিয়ে তুমি খাবে, 3 দিন বিছানায় পড়ে দেখো সেই সন্তানটা 4 দিনের পর মনে মনে বলবে, জঞ্জাল মরলে উনিও বাঁচত, আমরাও বাঁচতাম। বাস্তবকে বাস্তব রূপে ভাবো, একটু ভেবে নাও, শেষের জীবনের একটু কল্পনা আনো হৃদয়ের মাঝে, চোখের মাঝে একটু অনুভূতি আনো, হৃদয়ে অনুভূতি আনো, কি হবে, কি হতে পারে। এই অনুভূতি থেকে কৃষ্ণচন্দ্র জমিদার সবকিছু ছেড়ে চলে গেলেন বৃন্দাবনে। আজ অজুর দ্বারায় কাঁদছেন তুলসীর চরণে পতিত হয়ে, তুমি না কৃষ্ণ প্রিয়া, তুমি না ইচ্ছে করলে কৃষ্ণ কৃপা দান করতে পারো, আমি কি এতটাই অপরাধী, আজও বৃন্দাবনে এসে বৃন্দাবনেশ্বরের কৃপা লাভ করতে পারলাম না। অজুর ধারায় কাঁদেন। কৃষ্ণচন্দ্র ভাবছেন, আমি আজ থেকে অযাচক বৃত্তি আরাধনা করব। অযাচক বৃত্তি কি? ভিক্ষা চাওয়া যাবে না। কেউ যদি ইচ্ছে করে কিছু প্রসাদ দিয়ে যায় তা খাবে, যদি কেউ না দেয় না খেয়ে থাকতে হবে। কত কঠোর আরাধনা দেখো, অযাচক বৃত্তি। নিজে ইচ্ছে করে পেটে ক্ষুধা লাগলেও বলতে পারবে না, অযাচক বৃত্তি। মাগো, যে করে হরির চিন্তা, হরি করে তার চিন্তা, এটা একদম সত্য কথা। এটা আমার ব্যক্তিক জীবনের অভিজ্ঞতা থেকে বলি। হরিদাস মহাপ্রভুকে বলেছিলেন, প্রভু সংসারে যার কেউ নাই, তুমি বলছো তার তুমি আছো। শিশুবেলাতেই তো আমার মা বাবা উভয়েই চলে গেছে, আমার তো সংসারে কেউ নেই, আমার শেষের দিনটা কি হবে প্রভু? আমি যদি অচল হয়ে পড়ে থাকি, আমি ম্লেচ্ছ বলে, আমি অস্পৃশ্য বলে কেউ আমাকে স্পর্শ করে না, আমার কি গতি হবে? তোমার আপন ভুবনে আমি ব্যতীত কোটি কোটি ভক্ত তোমার আছে, আমার আপন ভুবনে তুমি গৌরাঙ্গ ছাড়া আর কেউ নাই। আমার আপন ভুবনে তুমি গৌরাঙ্গ ছাড়া আর কেউ নাই, আর কেউ নাই। তুমি যদি আমার আগে চলে যাও, আমার এই দেহটাকে কেউ স্পর্শ করবে না। তাই আমার হৃদয়ের একটা ইচ্ছা, ও প্রভু, আমি যেন তোমার কুলে মাথা রেখে আমি এই জগৎ থেকে তোমার নাম নিয়ে যেতে পারি। ইচ্ছে পূরণ করেছিলেন মহাপ্রভু হরিদাসের, যার কেউ নাই তার ভগবান আছে, যে হরির চিন্তা করে, হরি তার চিন্তা করে। কৃষ্ণচন্দ্র জমিদার আজ অযাচক বৃত্তি নিলেন, কিচ্ছুটি ভিক্ষা করে খাবেন না। কেউ যদি ইচ্ছে করে কিছু দিয়ে যায়, তা দিয়ে তিনি সংসার চালাবেন, তা দিয়ে তিনি নিজের জীবনকে পরিচালনা করবেন, আহার গ্রহণ করবেন। তার কিসের সংসার? কৃষ্ণ তার সংসার, কৃষ্ণ সেবাই তার সংসার, ভক্তের সংসার তো কৃষ্ণের সংসার, কৃষ্ণকের্ণিক সংসারই তো তার সংসার। একদিন, দুদিন, 3 দিন মুর্শিদাবাদ জেলার জমিদার না খেয়ে আছেন। আমরা গতকালের প্রসঙ্গে আলোচনা করেছি, মৃত্যু বিচিত্র একটা শব্দ। হিরণ্যকশিপু কত চেষ্টা করেছিল মৃত্যু থেকে বাঁচার জন্য, ব্রহ্মাকে চলে বলে কলা কৌশলে কত বর চেয়ে নিয়েছিল, কিন্তু সেও কি বাঁচতে পেরেছিল? শুনবো নিশ্চয়ই আমরা এই ধারাবাহিক আলোচনার প্রেক্ষাপটে। কিন্তু এই কৃষ্ণচন্দ্র জমিদার কৃষ্ণ কথা হৃদয়ে লালন করে মৃত্যুর ভাবনায় ভাবিত হয়ে কি করলেন? আর হিরণ্যকশিপু মৃত্যুকে জয় করে নিজে ভগবান সাজতে চাইলেন, আর কৃষ্ণচন্দ্র জমিদার মৃত্যুর কথা চিন্তা করে ভগবানের চরণে শরণ নিতে চাইলেন। এই দেখুন পার্থক্য, ভক্ত আর অসুরের পার্থক্য কোথায়। 3 দিন না কে আছেন জমিদার কৃষ্ণচন্দ্র, জল পর্যন্ত গ্রহণ না। ভিক্ষা চাইতে পারবেন না তো, আর ভিক্ষা যদি না চান তাহলে কাউকে না কাউকে তাকে কিছু দিতে হবে, আর কেউ তাকে কিছু দিয়েও যায় নাই। 3 দিন না খেয়ে আছেন। রাধা মদন মোহন মন্দিরে ভগবান মদন মোহন পূজারীকে স্বপ্নে দর্শন দিলেন। পূজারী ওঠো,
ঘুমিয়ে গেছো? অবাক হলো পূজারী, কে ডাকে এরকম? কে? আমি মদন মোহন, তোমার আরাধ্য বিগ্রহ। প্রভু, আপনি আপনি আমায় আমায় দর্শন দিলেন। প্রভু, আমি না আপনাকে শয়ন দিয়ে আসলাম। পূজারী, আমি 3 দিন ব্যাপী ঘুমাতে পারিনি রে। কেন? ওরে, পেটে যদি কারো ক্ষুধা থাকে চোখে কি ঘুম আসে রে? পেটে যদি ক্ষুধা থাকে চোখে ঘুম আসে কেন? আমি যে প্রতিদিন তোমাকে রাস মুখ দেই, তুমি কি গ্রহণ করো না? ওরে, আমার এক ভক্ত 3 দিন না খেয়ে আছে রে। ও আমাকে হৃদয় দিয়ে ভালোবাসে, সবকিছুকে পিছনে ফেলে আমাকে প্রাপ্তির জন্য ছেড়ে চলে এসেছে। আমি ভক্তের মুখে আহার গ্রহণ করি রে। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। মাগো, এত আয়োজন, এত প্রসাদ, যদি ভক্ত না থাকে আনন্দ আছে গো? এই আয়োজনের কি পূর্ণতা আছে? হ্যাঁ, যেখানে আনন্দ ভক্তের মিলন মেলা, বুঝবে ভগবানও সেই জায়গায় আছে। নয়ম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে নচ মদ্ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগীদের হৃদয়ে থাকি না। আমার ভক্তগণ যেখানে মিলিত হয়ে আমার কোন কীর্তন করেন, আমি সেই স্থানে শ্রীমতী রাধা রানীকে নিয়ে বিরাজ করি। যত্র গীতা বিচারশ্চ পঠনং পাঠনং তথা মুদতে তত্র ভগবান শ্রীকৃষ্ণ শ্রীরাধয়া সহ। যে স্থানে গীতা শাস্ত্রের অধ্যয়ন করা হয়, অধ্যাপনা করা হয়, বিচার করা হয়, বিশ্লেষণ করা হয়, দেবকী নন্দন ভগবান কৃষ্ণ সেই স্থানে শ্রীমতী রাধা রানীকে নিয়ে বিরাজ করেন। ভক্ত ভগবানের শক্তি, ভক্ত না থাকলে ভগবানের অস্তিত্ব নেই। ভক্ত করে ভক্তের খেলা। ভগবান বলছেন, আমি করি প্রেম তরঙ্গ লীলা। ভগবান যে লীলা সম্পাদন করে আনন্দ লাভ করতে চান, এই আনন্দটা কার কাছ থেকে ভগবান লাভ করেন? ভক্তের কাছ থেকে। এই জন্য দেখবেন সৃষ্টির প্রারম্ভিকায় পরমাত্মা ভগবান এক ছিলেন। ভাবলেন একার মাঝে তো কোনো আনন্দ নেই। লনলি লাইফ ইজ এক্সট্রিম অ্যানেক্সাস সিচুয়েশন, পাসিং এক্সট্রিমলি অ্যাংজাইটি টাইম। দ্যাট কজেস অল পাওয়ার সুপ্রিম বিং কৃষ্ণ নিজ থেকে প্রকৃতি স্বরূপ আল্লাদিনী শক্তি স্বরূপ রাধা রানীকে সৃষ্টি করলেন লীলাতে পুষ্টি সাধন করার জন্য। জীবদেরকে সৃষ্টি করলেন লীলায় আনন্দ প্রদান করার জন্য। খেলা, ওই খেলারই অপর নাম লীলা। আচ্ছা, খেলার মাঝে যদি শর্ত থাকে, এটা তো খেলা নয়, বাজি হয়ে যায়, আনন্দ নয়। ভগবান এই আমাদেরকে সৃষ্টি করলেন তার লীলাতে আনন্দ দেওয়ার জন্য, আমাদেরকে নিয়ে খেলবেন তিনি। আমরা যখন সৃষ্টি হলাম, ভগবান ভাবলেন দুপক্ষ যখন খেলোয়াড় থাকবে, যারা খেলবে তাদেরকে যদি স্বতন্ত্র না দেয়া হয়, স্বাধীনতা যদি না দেয়া হয়, খেলায় কি আনন্দ হবে? আপনি খেলার জন্য ডাকলেন, কিন্তু আপনি যদি স্বাতন্ত্র না দেন, সে খেলবে কিভাবে? আইন কানুন তো নিশ্চয়ই থাকবে, খেলার নিয়ম, কিন্তু আপনি যদি তাকে স্বাধীনতা না দেন, তার মনের মতো খেলতে না দেন, তাহলে তো আনন্দ নেই খেলায়। কারণ বন্দী জীবনের মতো দুঃখ আর হতে পারে না। ভগবান ভাবলেন
আমি যে জীবদেরকে সৃষ্টি করলাম, ওদেরকে যদি আমি স্বাধীনতা না দেই, তাহলে তো খেলায় আনন্দ হবে না, লীলাতে আনন্দ হবে না। সৃষ্টি তত্ত্বটা পড়ে দেখবেন। তাই ভগবান আমাদেরকে স্বাতন্ত্র বোধ দিলেন, তোমাদেরকে স্বাধীনতা দিলাম, তবে হে মনুষ্য জীব, সঙ্গে তোমাদের হৃদয়ে একটা বিবেক দিয়ে দিলাম। ওই বিবেক পরিচালনা করে তুমি তোমার জীবনকে পর্যবসিত করবে। কোনটা ভালো কোনটা মন্দ বিচার করার জ্ঞান তোমাকে দিলাম। কেবলমাত্র রাধারানী ওই খেলার সামগ্রীকে খেলার জন্য ব্যবহার করেছিলেন, এই জন্য রাধারানীর সঙ্গেই ভগবানের লীলা কিংবা রাস হয়েছিল। আর আমরা মনুষ্য জীবেরা এই খেলার সামগ্রীকে, এই শরীরকে, এই সংসারকে, পুত্র কন্যা আত্মীয় স্বজনকে নিজের সম্পত্তি ভাবতে শুরু করলাম। ওই সম্পত্তি ভাবার কারণে আমরা জড়িয়ে গেলাম বন্ধনে। আমার পুত্র, আমার কন্যা, আমার সংসার, আমার আত্মীয় স্বজন, সবকিছু আমার আমার। ওই আমার আমার করতে গিয়ে আমিত্বের রাহাজানিতে আমরা নিমগ্ন হয়ে প্রকৃত আপনার জন ভগবান শ্রী গোবিন্দকে আমরা ভুলে গেলাম। খেলার সামগ্রী কেবল খেলার জন্য, ব্যক্তিগত সম্পত্তির জন্য নয়। ভক্তকে ভগবান আনন্দ প্রদানের জন্য জগতে পাঠান। ভক্ত রসিক শেখর। ভগবান যেমন সর্ব আকর্ষক, একজন শুদ্ধ ভক্ত সর্ব আকর্ষক, মুহূর্তের মাঝে সবাইকে আকর্ষণ করতে পারে। এটা শুদ্ধ ভক্তির ক্ষমতা। যাকে দেখলে মুখে আইসে কৃষ্ণ নাম, তাহারে জানিও তুমি বৈষ্ণব প্রধান। শুধু বৈষ্ণব নয়, শুধু ভক্ত নয়, ভক্তের মাঝে প্রধান তিনি, বৈষ্ণবের মাঝে প্রধান তিনি, যে মুহূর্তের মাঝে হৃদয়ের মাঝে প্রেম জাগিয়ে দেয়, ভক্তি জাগিয়ে দেয়, হৃদয়ের মাঝে ভগবানের প্রতি মমত্ব জাগিয়ে দেয়, শ্রদ্ধা জাগিয়ে দেয়, অনুরাগ জাগিয়ে দেয়, প্রীতির বীজ বপন করিয়ে দেয়। ধীরে ধীরে সেই বীজকে অঙ্কুরিত করে দেয়, পল্লবিত করে দেয়, পুষ্পিত করে দেয়। আজ তাই ভগবান লীলা করে শিক্ষা দিলেন, পূজারী ঘুম থেকে উঠো, আমি 3 দিন না খেয়ে আছি, তোমাকে প্রতিদিন রাজভোগ দেই, তুমি না খেয়ে আছো। হরে আমার এক ভক্ত, তার নাম লালা রে, জমিদার সবকিছু ছেড়ে আমাকে প্রাপ্তির জন্য রাজ সিংহাসন ত্যাগ করে সোনার থালে যে অন্ন গ্রহণ করত, সেটা পরিত্যাগ করে, লক্ষ লক্ষ দাস দাসীর সেবাকে পরিত্যাগ করে আমাকে প্রাপ্তির জন্য সে চলে এসেছে। একেবারে ভিখারির মতো জীবন যাপন করছে। ও 3 দিন না খেয়ে আছে রে, কেবল আমার স্মরণ করছে, আমার চিন্তন করছে। পূজারী আগামীকাল থেকে প্রত্যহ তুমি আমার ভক্ত লালার জন্য তুমি প্রসাদ নিয়ে যাবে, প্রত্যেকদিন প্রসাদ নিয়ে যাবে। মাগো ভগবানের যারা চিন্তন করে, তাদের খাবার, তাদের অর্থ, তাদের বিত্ত, তাদের সম্মান কিচ্ছুটির অভাব হয় না, ভগবান তাকে প্রদান করেন। এগুলো তো গৌণ। কৃষ্ণ নাম যারা করে, অর্থ বিত্ত বৈভব সম্মান প্রতিপত্তি, এগুলো তো গৌণ, কারণ এগুলো তো আপনা থেকেই হয়ে যায়। আর ভক্ত এগুলো চায় না, সম্মান বিত্ত বৈভব প্রতিপত্তি এগুলো ভক্ত চায় না, আপনা থেকেই প্রতিষ্ঠা হয়ে যায়। কারণ কৃষ্ণকে যে ভালোবাসে, তাকে ভালোবাসার লোকের অভাব হয় না, এগুলো আপনা থেকেই হয়ে যায়। তাহলে কৃষ্ণকে যে ভালোবাসে, কৃষ্ণ কি দেন তাকে? অর্থবিত্ত বৈভব সম্মান টাকা পয়সা এগুলো তো গৌণ, এগুলো তো এমনিতেই ভগবান দেবেন। মুখ্য যে বিষয়টা ভগবান দেন, ভগবান বলছেন আমার যারা আরাধনা করে, আমার চরণে যারা শরণ নেয়, আমি তাকে প্রেম ভক্তি দান করি। এই প্রেম ভক্তি ব্রহ্মারও দুর্লভ, এই প্রেম ভক্তি দেবতারও দুর্লভ। যে পেয়েছে নামের মিঠা, সে কি অন্য মিঠা চায়? যে নামের মিঠা পেয়েছে, এই জন্যই তো এতটা সময় আপনারা অপেক্ষা করে আছেন। হৃদয়ের মাঝে একটা চঞ্চলতা কাজ করছে, কখন কৃষ্ণ কথা শ্রবণ করবো। কারণ কি? আপনারা নামের মিঠা পেয়ে গেছেন। দেখবেন
যেখানে হরিকথার আসর হবে, হৃদয়ে যাদের ভক্তি জাগ্রত হয়ে যায় তারা একেবারে চঞ্চল হয়ে যাবে। না যেতে পারলেও মনটা থাকবে, আহারে আজকে যেতে পারলাম না গোবিন্দ, আজকে ব্যবসার জন্য, আজকে চাকরির জন্য, আজকে পরিবারের কাজের জন্য তোমার কথা শুনতে পারলাম না। দেখবে মনের মাঝে একটা অশান্তি কাজ করবে, মনটা ওই জায়গায় পড়ে আছে, দেহটা কেবল কর্তব্যের তাগিদে সিও পেশার জায়গায় পড়ে আছে, ঘরে সংসারে ব্যবসা প্রতিষ্ঠানে চাকরির স্থলে পড়ে আছে, কিন্তু মনটা ওই জায়গায় চলে যাবে। যখন এই ভাবনা হৃদয়ে কারো আসবে, বুঝতে হবে তোমার সাধু কৃপা, গোবিন্দের কৃপা কিছুটা হলেও হয়ে গেছে, হয়েই গেছে। ভগবান বললেন, হ্যাঁ পূজারী, প্রত্যহ তুমি লালার জন্য প্রসাদ নিয়ে যাবে, প্রতিদিন প্রসাদ নিয়ে যান, প্রত্যেক দিন প্রসাদ। একদিন ঝড় বৃষ্টির রাত, মা চারিদিকে ঘুটি ঘুটি অন্ধকার, কিচ্ছুটি দেখা যায় না, ঝড় বৃষ্টি। পূজারী ঘুমিয়ে গেছে, তার মনে নেই আজ সে প্রসাদ নিয়ে যায় নাই। মাগো, এই জগতে আমরা সবকিছু ভুলে যেতে পারি, অন্তর্যামী একজন আছেন, তিনি কখনো ভুলেন না। আমি আপনি কি কার্য করছি উপরে সব লিপিবদ্ধ হচ্ছে। ধর্মরাজের দুটা চর, চিত্রগুপ্ত বিচিত্রগুপ্ত, একজন ভালো কিছু লিখছে, একজন মন্দ কিছু লিখছে। সমস্ত কিছু দেখানো হবে প্রজেক্টরের মাধ্যমে। আমরা যেভাবে দেখি, দেখো তোমার জীবনে এই এই ভালো কাজ, এই মন্দ কাজ, এবার প্রস্তুত হও তুমি কোনটা গ্রহণ করবে, সমস্ত কিছু দেখানো হবে। এই জগতে মানুষ ঘুমিয়ে থাকে মা, কিন্তু আমাদের সায়েন্স এবং শাস্ত্র বলছেন মানুষের মাঝে যে ভগবত একটা তত্ত্ব অংশ, পরমাত্মার অংশ আত্মা, সে কিন্তু ঘুমায় না বাবা, সে ঘুমায় না। সে যদি ঘুমিয়ে যায়, সে যদি তোমার শরীর থেকে চলে যায়, সে যদি তোমার দেহ থেকে চলে যায়, সেই দিন তোমার কি গতি হবে জানো? সেই দিন তোমাকে গরম জলে স্নান করে স্কন্ধে চাপিয়ে কীর্তন করে করে তোমার গতি হবে শ্মশান ঘাট। সে যদি তোমায় ছেড়ে চলে যায়, তুমি ঘুমিয়ে থাকো, তিনি ঘুমান না। অন্তর্যামী ভগবান ভাবগ্রাহী হৃদয় জনার্দন গোবিন্দ আমার দেখলেন পূজারী ঘুমিয়ে আছে, তার ভক্তের জন্য প্রসাদ পাঠানো হয় নাই, কি আর করবেন? এই অন্ধকার ঝড় বৃষ্টির রাতে আমার ভগবান গোবিন্দ ভগবান মদন মোহন পূজারীর বেশ ধারণ করলেন, প্রসাদের থালা হাতে করে কৃষ্ণচন্দ্র জমিদারের কুটিরের কাছে আসলেন। কৃষ্ণচন্দ্র, ঘুমিয়ে গেছ? আগে না কে, আমি পূজারী, তোমার জন্য প্রসাদ নিয়ে এসেছি, একটু কুটিরের দরজাটা খুলো। এত রাতে আপনি ঝড় বৃষ্টির মাঝে প্রসাদ নিয়ে এসেছেন, প্রত্যহত এটা আমার দায়িত্বের মাঝে পড়ে, তুমি দরজাটা খুলো। কৃষ্ণচন্দ্র জমিদার দরজা খুলে পূজারীকে ভেতরে আনলেন। এক অপূর্ব জ্যোতি আজ যেন কৃষ্ণচন্দ্রের সারা কুটিরে আলোকিত হয়ে গেছে। প্রত্যহ কৃষ্ণচন্দ্র জমিদার ওরফে লালা বাবু পূজারীকে দেখে মা, কিন্তু আজ যখন পূজারীর দিকে তাকিয়েছে এক অন্যরকম তার মাঝে ভাবনা কাজ করছে। মনে হচ্ছে আমি এই রূপটাকে দর্শনের জন্য অনন্তকালে অপেক্ষা করছিলাম, আমি এই রূপটাকে দর্শনের জন্য অনন্তকালে অপেক্ষা করছিলাম। বারবার তার মুখমণ্ডলের দিকে তাকিয়ে আছে। এক অপূর্ব মায়া, এক অপূর্ব জ্যোতি, এক অপূর্ব আনন্দ ঝরে পড়ছে কৃষ্ণচন্দ্র জমিদারের কুটিরের সর্বত্র। কৃষ্ণচন্দ্র দাঁড়িয়ে থাকবো, প্রসাদের থালাটা নেবে না? হ্যাঁ নিশ্চয় নিশ্চয় নিশ্চয়। আচ্ছা, আমি কি আপনাকে একটা কথা বলতে পারি পূজারী? হ্যাঁ
বলো কি বলবে। আমি প্রতিদিন আপনার দিকে তাকাই, আপনি প্রসাদ নিয়ে আসেন, কিন্তু এরকম ইচ্ছে তো আমার কখনো জাগে না। কি ইচ্ছে? পূজারী আমাকে একটু আলিঙ্গন প্রদান করবেন, এরকম ইচ্ছে তো আমার কখনো জাগে না। আমাকে একটু আলিঙ্গন প্রদান করবেন। আমার আমার কেন জানি মনে হচ্ছে আপনার একটু চরণ স্পর্শ করে আমি প্রণাম দিতে চাই। আমার কেন জানি মনে হচ্ছে আমি আপনার একটু চরণের ধুলি আমার সর্বাঙ্গে লেপন করতে চাই। আপনি আমাকে বঞ্চিত করবেন না। যে কৃষ্ণচন্দ্র জমিদার পূজারীকে জড়িয়ে ধরলো, মাগো কৃষ্ণচন্দ্র জমিদার তো আর উপলব্ধি করেনি পূজারীর বেশি গোবিন্দ স্বয়ং তাকে কৃপা করতে এসেছেন। গোবিন্দ তাকে কৃপা করতে এসেছেন। যখন জড়িয়ে ধরলো, মা যার নাম শুনলে মানুষের হৃদয়ে আঘাত হয়, যার কথা শুনলে হৃদয় ধুমড়ে মুচড়ে গিয়ে প্রেমাস্ত্র বর্ষিত হয়, আর সেই নামই ভগবানকে যদি কেউ স্পর্শ করতে পারে তার কি হতে পারে? তার কি হতে পারে বাবা? কৃষ্ণচন্দ্র জমিদার যেন এক দিব্য আনন্দ লুকে কিছুটা সময়ের জন্য গমন করলো। কিছু এক অন্যরকম আনন্দ তার সমস্ত সত্তাকে ঘিরে ধরলো। কিছু এক অপূর্ব আনন্দ কৃষ্ণচন্দ্র জমিদারকে আপ্লুত করলো। কৃষ্ণচন্দ্র তুমি প্রসাদটা গ্রহণ করো। হ্যাঁ, অনেক রাত হয়ে গেছে, আমার অনেক কাজ পড়ে আছে। আজ থালাটা আমি আর নেব না, থালাটা থাক, আমি পরদিন এসে আবার নিয়ে যাব। মা, ভগবান যখন কাউকে কৃপা করেন কিছু না কিছু চিহ্ন রেখে যান গো, যেন আমরা যারা সংসারী জীব আছি, আমরা যারা ভগবানের প্রতি আসক্ত না, তারা যেন এই সকল লীলা কথা শ্রবণ করে কৃষ্ণের প্রতি, ভগবানের প্রতি ভক্তি জাগ্রত করতে পারি, অনুরাগ জাগ্রত করতে পারি, ভালোবাসা জাগ্রত করতে পারি। থালাটা রেখে গেলেন, কৃষ্ণচন্দ্র প্রসাদ গ্রহণ করল। প্রত্যহ প্রসাদ সেবন করে এরকম অমৃত তার আর মনে হয় নাই। প্রসাদ পেয়ে আনন্দে মগ্ন হয়ে গেল। কি যেন তার সারা জীবনের অপ্রাপ্তি প্রাপ্ত হয়ে গেল। কি জানি আজ সমস্ত দুঃখের আজ তার অবসান হয়ে গেল। কি যেন আজ তার হৃদয়ের সমস্ত হাহাকার মিলিয়ে গেল। যে অন্তর প্রতিদিন গুমড়ে গুমড়ে কাঁদত, যে হৃদয় নিংরানু বেদনা বৃন্দা দেবীর চরণে সে সমর্পণ করত, যে হৃদয়ের সমস্ত বেদনা বিদুর ভাবনাকে গোবিন্দের চরণে নিবেদন করত, আজ যেন কে এসে তার সমস্ত হৃদয়ের মাঝে এক অমৃত আনন্দ, এক আনন্দের সঞ্জীবনী শক্তি, এক আনন্দের অনিন্দময়তা, এক প্রকৃত নিত্য সুখের সুখান্তময়তার বীজ তার হৃদয়ে মাঝে বপন করে দিল, অঙ্কুরিত করে দিল, পুষ্পিত করে দিল, প্রেম বাড়িতে স্নাত করে দিল, প্রেমার নবে সাঁতার কাটিয়ে দিল, প্রেম রত্না করে ভাসিয়ে দিল। এই অনুভব সবার হবে না। যে কৃষ্ণ কৃপা পেয়েছে, যে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করেছে, কেবল তারই হবে। এই জন্যই তো বৈষ্ণব কবি বললেন, জনম সফলতার কৃষ্ণ দর্শন যার ভাগ্যে হইয়াছে একবার। এই মনুষ্য জীবন ধারণ সার্থক, এই মৃত্যুকে বরণ করা সার্থক। যদি মৃত্যু শ্যাম রূপে আসে, যেটা দিয়ে শুরু করেছিলাম, ঋষি কবি বলেছিলেন, মরণ রে তহু মম ঘনশ্যাম, আমি মৃত্যুকে একটু ভয় করব না। হে মরণ, তুমি যদি শ্যামের রূপ ধারণ করে আসো, তুমি যদি কৃষ্ণের রূপ ধারণ করে আসো, আমি সেই মৃত্যুকে আনন্দের সঙ্গে আলিঙ্গন করব। মরণ রে তহু মম ঘনশ্যাম, ওহে মৃত্যু, আমার একটু ভয় হবে না, আমার একটু কষ্ট হবে না, আমার একটু
ও দুঃখ হবে না। তুমি যদি আমার শ্যামের রূপ ধারণ করে আসো, তুমি যদি আমার গোবিন্দের রূপ ধারণ করে আসো, মরণ রে তুহু মম ঘন শ্যাম। আজ সমস্ত দুঃখ যেন কোথায় হারিয়ে গেল, সমস্ত দুঃখের যেন অবসান হয়ে গেল। প্রসাদ পেয়ে এক অপ্রাকৃত আনন্দ নিকেতনে কৃষ্ণচন্দ্র জমিদার গমন করে নিত্য সুখ অনুভব করছেন। ঠিক সেই সময় মন্দিরের যে মূল পূজারী সে জেগে উঠল, সর্বনাশ, কি করলাম আমি, অপরাধ করে ফেললাম। আমার আরাধ্য বিগ্রহ আমাকে স্বপ্নে দর্শন দিয়ে বললেন প্রত্যহ যেন ভক্ত লালা বাবুর জন্য আমি প্রসাদ নিয়ে যাই। আজ তো আমার অপরাধ হয়ে গেল, ভুল হয়ে গেল, আমাকে কলি গ্রাস করে ফেললো, আমি ঘুমিয়ে গেলাম। তৎক্ষণাৎ উঠে প্রসাদের একটি তালা নিয়ে দ্রুত গতিতে ছুটছে কৃষ্ণচন্দ্র জমিদারের কুটিরের অভিমুখে। কুটিরের সামনে এসে দাঁড়িয়ে অত্যন্ত বিনয়ের সঙ্গে, অত্যন্ত একেবারে সকরুণ সুরে, দেখুন সাধুর সঙ্গে, ভক্তের সঙ্গে, বৈষ্ণবের সঙ্গে কি করে কথা বলতে হয়, কি করে দৈন্যতা পোষণ করতে হয়, কি করে মর্যাদা পোষিত করতে হয় দেখালেন পূজারী। কৃষ্ণচন্দ্র, আছো কি? কে? আমি পূজারী। পূজারী, একটু আগে না আসলেন? দরজাটা খুলো কৃষ্ণচন্দ্র। দরজাটা খুললেন, দেখলেন পূজারী প্রসাদের থালা হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। এই কি, আবার প্রসাদ কেন? কৃষ্ণচন্দ্র, আমার না মহা ভুল হয়ে গেছে। কি কি ভুল হলো? আমি না ঘুমিয়ে গিয়েছিলাম। আজ তোমাকে আমি সত্য কথাটা বলি কৃষ্ণচন্দ্র, প্রত্যহ আমার রাধা মদন মোহন আমাকে স্বপ্নে দর্শন দিয়ে বলছেন পূজারী রে, আমার ভক্ত লালার জন্য তুই প্রত্যেকদিন প্রসাদ নিয়ে যাবি। আমি আজ ঘুমিয়ে গিয়েছিলাম। আমি তোমার কাছে মার্জনা চাইছি কৃষ্ণচন্দ্র, তুমি প্রসাদটা গ্রহণ করো রে। তুমি যদি প্রসাদ না গ্রহণ করো, আমার মদন মোহন না খেয়ে থাকে রে। তুমি যদি প্রসাদ না গ্রহণ করো, আমার আরাধ্য বিগ্রহের চোখে যে ঘুম আসে না। দেখো মা, ভক্তের সঙ্গে ভগবানের কি সম্পর্ক হলে, কতটা প্রীতি হলে, কতটা অনুরাগ হলে, কতটা মধুর ভাবনা হলে ভগবানের সঙ্গে ভক্তের এই সম্পর্কটা স্থাপন হয়, এই লেনা দেনা হয়। তুমি আমায় ক্ষমা করে দাও। আকাশ থেকে যেন মৃত্তিকায় পড়লেন কৃষ্ণচন্দ্র জমিদার। কি বলছেন? আরে আপনি তো একটু আগে আমার জন্য প্রসাদ নিয়ে এসেছেন। আমি প্রসাদ নিয়ে এসেছি? হ্যাঁ হ্যাঁ, আপনি নিয়ে এসেছেন। জানেন, আপনি প্রতিদিন আমার জন্য প্রসাদ নিয়ে আসেন, কিন্তু এই রকম এত অনিন্দ্যময় জ্যোতি আমি আর কখনো আপনার মাঝে নিরীক্ষণ করিনি। আমি আপনাকে প্রেমালিঙ্গন করলাম, আপনার চরণ ধরে নিলাম। আমি এসেছি? না কৃষ্ণচন্দ্র, আমি তো ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুমিয়ে গিয়েছিলেন? তবে কে আসলো আপনার রূপ নিয়ে? সত্যি কি এসেছেন? হ্যাঁ, এই না দেখুন, প্রসাদের থালাটা এখনো পড়ে আছে। কুটিরে প্রবেশ করলো পূজারী বাবা। প্রবেশ করে দেখে প্রত্যহ মন্দিরের পূজারী যে থালাটার মাঝে ভগবান গোবিন্দকে ভোগ দেয়, সেই থালাটা কৃষ্ণচন্দ্রের কুঠিরের মাঝে আছে। আষাঢ়কে মাটিতে পড়ে গেলেন পূজারী। কৃষ্ণচন্দ্র, এটা তো আমার গোবিন্দের রাজভোগের থালা, তোমার কাছে কি করে আসলো? এটা তো আমার গোবিন্দের প্রসাদের থালা, তোমার কাছে কি করে আসলো? হ্যাঁ, কি করে আসলো? কি করে আসলো? তাহলে কি আমার
মন্দিরে ভগবান স্বয়ং তোমার জন্য প্রসাদ নিয়ে এসেছে। আমি কতটা অপরাধী, আজকে আমি ভগবানকে এত কষ্ট দিয়ে দিলাম, আমি ঘুমিয়ে গেলাম। দেখিয়ে দিলেন ভগবান, রে সংসারে সবাই যদি ঘুমিয়ে থাকে, সবাই যদি কাউকে হেল্প না করে, আমার ভক্তকে আমি ঠিকই সর্বদা সহযোগিতা করি। আমার চরণে যারা মাথা ঠেকিয়েছে, আমার চরণে যারা ভক্তি ভূষণ করেছে, আমার চরণে যারা অনুরাগ জাগিয়ে দিয়েছে, এই জগতের বুকে তাদের কেউ না থাকলে আমি আছি রে, আমি আছি। আচার্যকে মন্দিরের পূজারী পড়ে গেলেন, কৃষ্ণচন্দ্র তোমার মতো ভাগ্যবান আর হয় না। আমি এতটা দিন পূজা দেই, এতটা দিন ভগবানের সেবা দিই, আমার সেই ভাগ্য হয়ে নাই। কৃষ্ণচন্দ্র তুমি আমার রূপে যাকে দর্শন করেছো, সে আমার আরাধ্য ভগবান, সে আমার আরাধ্য ভগবান কৃষ্ণচন্দ্র। তোমার মতো সৌভাগ্যবান হয় না। ওহে কৃষ্ণচন্দ্র, আমার তো সৌভাগ্য হলো না। তুমি ভগবানকে আলিঙ্গন করেছো, পরশ করেছো। ওহে কৃষ্ণচন্দ্র, তোমার মতো বৈষ্ণব যদি আমাকে আলিঙ্গন দেয়, আমারও প্রেম জাগ্রত হবে, ভক্তি জাগ্রত হবে। এসো এসো কৃষ্ণচন্দ্র, একটু প্রেম আলিঙ্গন করো। এসো কৃষ্ণচন্দ্র, তোমার চরণের ধুলি আমি একটু আমার মস্তকে লেপন করি। আমরা হরিকথার আসরে এসে, কৃষ্ণ কথার আসরে এসে আমরা একে অপরকে আলিঙ্গন কেন দেই গো মা? কারণ আলিঙ্গন দেওয়ার অর্থ হচ্ছে প্রেম লাভ করা। কৃষ্ণ কথা যারা শ্রবণ করে, তখন কার মন কিভাবে থাকে কেউ বলতে পারে না। ভগবান কাকে কি করে কৃপা করে সেটা বলতে পারে না। আমার মতো অবাজন যদি আপনার মতো ভক্তকে পরশ করি, আলিঙ্গন করি, হয়তো আপনার মাধ্যম দিয়ে ভগবান কৃষ্ণের কৃপা আমার মাঝে জাগ্রত হতে পারে। পূজারী আচার্যকে মাটিতে পড়লেন কৃষ্ণচন্দ্র জমিদারের নিকটে। আমি অভাজন, আমি অভাজন, আমি একটু চরণ ধুলি প্রার্থনা করি। চমৎকার প্রেমভক্তি মহারাজ নরোত্তম দাস ঠাকুর জানিয়ে দিলেন, গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। বৈষ্ণবের মহিমা কি গো বাবা? গঙ্গায় যদি তুমি স্নান করতে যাও, গঙ্গায় যদি অবগাহিত না হও, এই পঙ্কিল দেহটাকে যদি গঙ্গার মাঝে এলিয়ে না দাও, গঙ্গার জলে যদি তুমি স্নাত না হও, অভিষিক্ত না হও, অবগাহিত না হও, তোমার পাপ কখনো ক্ষয় হবে না। মানুষ তিনটা প্রক্রিয়ায় পাপ করে, একটা কায়িক পাপ, একটা বাচিক পাপ, একটা মানসিক পাপ। মানুষ দেহ দ্বারা পাপ করে, মানুষ মনের দ্বারা পাপ করে, মানুষ বাক্যের দ্বারা পাপ করে। গঙ্গায় স্নান করলে এই দেহ দ্বারা যে পাপ মানুষ করে, সেই পাপ মানুষের ক্ষয় হয়। কিন্তু বাবা, মানুষ যে মন দ্বারা পাপ করছে অবিরত, এই মন যে এখনো কৃষ্ণ চিন্তন করে না বাবা, এই মন এখনো যে বিষয় চিন্তায় মগ্ন থাকে। এই জন্যই তো বৈষ্ণব কবি বললেন, ওরে মনকে যদি বৈরাগী বানাতে পারতাম রে, মন যদি বৈরাগী হইত, কৃষ্ণ নামটি সদায় লইত। আমার কুপতে মন চলে বিনে সুপতে মন চলে না, এমন মধুমাকা কৃষ্ণ নামে আমার মন তো মজে না। এই মন কৃষ্ণ চিন্তন না করে, এই মন বিষয়ের চিন্তন করে, এই মন কৃষ্ণ ভাবনায় ভাবিত না হয়ে, এই মন অনিত্য সংসারের ভাবনায় দিবানিশি ভাবিত থাকে। সে জানে ওই ভাবনাই তাকে দুঃখের সাগরে ভাসাবে, তথাপি সে ভাবে। সুখ নামক সোনার হরিণকে বন্দী করার জন্য মানুষ পাগলের মতো বিরামহীন ভাবে ছুটে চলে। সুখ নামক সোনার হরিণ কোনদিন সে তার হৃদয়ের খাঁচায় বন্দী করতে পারে না। সুখ নামক সোনার হরিণ তার নাগালের বাইরে থাকে। অথচ আমার হৃদয়ে থেকে এই অনিত্য সুখী হওয়ার পরিকল্পনার বীজ কখনো নষ্ট হয় না, মূল উৎপাদন হয় না। মানুষ দুঃখ পায়, সংসারে দুঃখ পেয়ে, কষ্ট পেয়ে, অন্য মানুষের কাছ থেকে ব্যর্থ হয়ে চিৎকার করে,
হৃদয়ের আর্তনাদ গোবিন্দকে জানায়, হে গোবিন্দ, আমি আমি বুঝতে পেরেছি আমি ওকে ভালোবেসে এতটা কষ্ট পেলাম। হে গোবিন্দ, আজ থেকে তোমাকে ছাড়া আমি আর কাউকে ভালোবাসবো না। ঠিক বলছি তো? কষ্ট পেয়ে মানুষের মাঝে চেতনা জাগে। এক দুদিন শ্মশান বৈরাগ্যের মতো সেই অবস্থা হয়। শ্মশানে যখন লাশ পুরাতে যাও বাবা, দেখবে মনে মনে এরকম বৈরাগ্য আসে, আহারে এই শ্মশানে আমাকেও একদিন আসতে হবে। মনটা নরম হয়ে যায়, কিছুটা সময়ের জন্য একটা কেমন জানি ভাব হয়। সংসারে এসেও কেমন জানি আর বিষয়ের প্রতি চিন্তন করতে ইচ্ছা হয় না। কিন্তু দেখবে কয়েকদিন পরে আবার আগের মতো হয়ে গেছ। শ্মশান বৈরাগ্য। মানুষ সংসারে দুঃখ পেয়ে, প্রিয়জনের কাছ থেকে কষ্ট পেয়ে আর্তনাদ করে, চিৎকার করে, হার গোবিন্দ তুমি ব্যতীত কাউকে ভালোবাসবো না, তোমার আদেশ ব্যতীত কোনো পথে চলবো না। কিন্তু পরক্ষণে আবার মানুষ অনিত্যকে ভালোবাসতে শুরু করে, অনিত্যের পিছনে ছোটাছুটি করতে শুরু করে। এই ছোটাছুটি অনন্তকাল ধরে চলে গো। মৃত্যু নামক চুরাক্ষস এসে চুবল দেয়, মৃত্যু নামক কালো সর্প এসে চুবল দেয়, দেহের অন্ত হয়। মানুষ একদিন, দুদিন, 3 দিন কাঁদে, 4 দিন পর আর মনে করে না, স্কন্ধে চাপিয়ে শ্মশানে নিয়ে যায়। কয়েক ঘন্টার চিতার আগুনে পুড়ে পঞ্চভূতের দেহটা পঞ্চভূতের মাঝে মিশে যায়। এরই নাম জীবন, এরই নাম সংসার, এরই নাম বৈচিত্র্যময়তা। ভেবেছি কখনো এর মাঝেও যে জীবনের প্রকৃত কোনো রহস্য আছে, এর মাঝেও যে জীবনের অন্য কোনো দেনা পাওনা, লেনদেন, সুদ করার বিষয় আছে? কেননা আমি তুমি প্রত্যেকেই মাতৃজঠরে কথা দিয়ে এসেছিলাম, পুঁজি আনলাম 16 আনা, লাভ করিবার আসে আমার আসলেই আসল মিলে না, মাজন বুঝাইব কি দিয়ে। আনলাম যে সম্পদ, আনলাম যে ধন, সেই সম্পদ সেই ধন সব শেষ করে দিলাম। ভিখারি হয়ে কোনো কিছু নাই, ব্যর্থ হয়ে সংসারে সবার কাছে দুঃখ কষ্ট পেয়ে রাধা মাধবের কাছে আসি, মাথা ঠেকাই, মাধব তুমি ছাড়া কেউ নাই, মাধব তুমি আমার উদ্ধার কর্তা, মাধব তুমি আমায় কৃপা করো। মাধব হয়তো হাসেন আর মনে মনে বলেন, ওরে যেদিন ডাকার সময় ছিল সেই দিন তুই ডাকলে না, শুধু বললে সময় নাই, সময় নাই, সময় নাই। ওরে এখন এসেছিস সবকিছু খুইয়ে, ভালো করে কানে শুনিস না, চোখে দেখিস না, হারতে পারিস না, তোকেও দেখার আমার সময় নাই। সংসার যদি গিভেন টেক হয়, কিছু না দিলে কিছু পাওয়া যায় না। ভগবানকে কিছু না দিলে তিনি আপনার শেষের কান্ডারি হবেন বাবা। বাচ্চা ততক্ষণ পর্যন্ত মায়ের আদর পায় না যতক্ষণ পর্যন্ত কান্না না করে। মা বাচ্চাকে, সন্তানকে বলেন, বাবা একটু খেলা করতো, আমি একটু সংসারে কাজটা গুছিয়ে নেই খেলনা দিয়ে, মা বলে গিয়েছে। সন্তান তো বারবার গিয়ে মাকে বলছে, ও মা আমি কুলে উঠবো, ও মা আমি কুলে উঠবো, বলছি না খেলা করতে, আমি কাজ করছি দেখিস না। বাচ্চা যখন হাউমাউ করে কান্না শুরু করে, মা হাতের কাজ ফেলে দৌড়ে আসে, সন্তানটাকে কুলে নেয়, শোনা মনা তুই কাঁদিস না। ঠিক বলছি তো মা? সংসারে যদি গোবিন্দকে সময় না দাও, মাধবকে যদি ভালো না বাসো, মা মরলে কাঁদি, বাবা মরলে কাঁদি, আত্মীয় স্বজনের কাছ থেকে দুঃখ পেয়ে কাঁদি, কো ফোঁটা জল গোবিন্দের চরণে দিলাম, নিজেকে আমি প্রেমিক বলে, ভক্ত বলে দাবি করি, কতটা চোখের জল তাকে দিলাম। 100 বছরে কেঁদেছিলেন রাধারানী কৃষ্ণ বিরহে। সখী রে, একতিল প্রিয় বদন মাধুরী না হেরিলে প্রাণে মরি। সখী রে, কি দিয়া বান্ধিল পরাণ আমার, ভাবিয়া কিছু নাহি পাই। সখী রে, যে দিকে নিরকি শ্যামল সুন্দর আমার মোহন মাধুরী দেখিতে পাই। সখী রে, আমি শ্যাম ছাড়া আর কিছুই দেখি না। সর্বত্র শ্যাম সুন্দর দেখেন,
সব জায়গায় তার অস্তিত্ব খুঁজে পান, সর্বত্র সে আনন্দে বিভোর হন। এই জন্য কৃষ্ণ রাধা রানীকে প্রেমের গুরু রূপে বসালেন। এই জন্য কৃষ্ণ রাধা রানীর প্রেমের ঋণটাকে জগতের বুকে স্মরণ করার জন্য রাজবেশ পরিত্যাগ করলেন, ভিখারির বেশ ধারণ করলেন, বংশী ত্যাগ করে মৃদঙ্গ নিলেন। ও কানাই, কি অভাবে কার ভাবে ভাই ব্রজ ছেড়ে এলে? কীর্তন করেন আপনারা, কানাই কি অভাবে কার ভাবে ভাই ব্রজ ছেড়ে এলে, মধুর বৃন্দাবন ত্যায্য করে দেশান্তরী হলে। আচ্ছা বল না কানাই, তোর অভাবটা কি? কেন এই স্বাদের বৃন্দাবন ত্যাগ করলে? কানাই শিরে চূড়া নাই, করে বাসি নাই, গলে নাই রে বনমালা। কানাই আপনি হয়ে হরি কেন বলো হরি, হরি হরি বলে কেন কাঁধো? ভগবান নিজে হরি হয়ে আমার গৌর সুন্দর হয়ে দাঁড়ে দাঁড়ে গেলেন, হাতে ধরলেন, পায়ে ধরলেন, নয়ন জলে বক্ষ ভাসালেন। অরে একবার মুখে হরি বল রে, একবার মুখে হরি বল। মধুশীলকে বললেন, ওরে মধু, আমার চুলগুলোকে নেড়া দিয়ে করিয়ে আমাকে ব্রজের ভাবে বৈষ্ণব বেশে সাজিয়ে দে। মধু বলল, আমার পক্ষে সম্ভব নয়, এই ঘন কেশে আমি খুর চালাতে পারবো না। মধুকে গৌর হরি বললেন, হরে মধু, তোকে আর জীবনে এই কাজ করতে হবে না, একবার শুধু আমার চুলগুলো ফেলে দে। ভেবে দেখো, মধুর জীবন সার্থক হয়ে গেল গো। সে কি জানে আজ তার কাছে যে চুল ফেলতে এসেছে অনাদির আদি শ্রী গোবিন্দ ভগবান গৌর হয়ে। হ্যাঁ, সে কি জানে কি চমৎকার লীলা, গৌর লীলা। আমার খুব ইচ্ছা এক সপ্তাহ কেবল গৌর লীলা নিয়ে আলোচনা করতে, কেবল মহাপ্রভুকে নিয়ে আলোচনা করতে। হরির শ্যামা 3 দিন কেবল মহাপ্রভু নিয়ে আলোচনা হবে ফাল্গুনে, আপনারা সবাই যাবেন। গৌর লীলাকে সম্যক ভাবে আমাদের জানা প্রয়োজন। আপনি গৌর লীলাকে বাদ দিয়ে কৃষ্ণ লীলায় যেতে পারবেন না। এই কৃষ্ণকে চিনালো কে? গৌর হরি। মহাপ্রভু না আসলে কেউ কৃষ্ণ চিনত না, কেউ রাধা চিনত না। এই মহাপ্রভু না আসলে বৃন্দাবন ধাম কেউ চিনত না। কে চিনালো, কে বসালো একসঙ্গে, কে প্রেম দান করলো, কে কৃষ্ণ বলে কাঁদতে শিখালো, কে গোড়াগুড়ি দিতে শিখালো, কে জড়িয়ে ধরে একে অপরকে প্রেম আলিঙ্গন করতে শিখালো। যার মনে লাগছে যারে, তারে বজুক তারা। ওগো আমার মনে লাগছে ভালো সচির নন্দন গুড়া। আমি গৌরী ছাড়ায় আর কাউকে ভালোবাসবো না, কাউকে ভালোবাসবো না গৌর ছাড়া। গৌর লীলাকে আলোচনা হওয়া প্রয়োজন। আমরা গৌর হরির দেশের মানুষ। এই গৌর হরির মামার বাড়ি আপনাদের হবিগঞ্জ। এই গৌর হরির পৈতৃক নিবাস আমাদের শ্রীহট্ট, বর্তমান গোলাপগঞ্জ উপজেলা, ঢাকা দক্ষিণ। এই আমাদের গৌর মন্ডলে শ্রীবাস আসলেন, এই গৌর মন্ডলে অদ্বৈত আচার্য আসলেন। এই গৌর মন্ডলের পৈতৃক পুরুষ শিবসেন শিবানন্দের, যার বাড়ি মৌলভীবাজার। এই বাসু ঘোষ, মাধব ঘোষ, গোবিন্দ ঘোষ, রাধারানীর 8 সখী 3 সখী, তাদেরও পৈতৃক নিবাস গৌর মন্ডলে। ওই ত্রেতা যুগের হনুমান এই মুরারি গুপ্ত হয়ে গৌর মন্ডলে সিলেটে আসলেন। যে মাধবেন্দ্র পুরীর জন্য ভগবান ক্ষীরসুরি করে ক্ষীরসুরা গোপীনাথ সাজলেন। বৃন্দাবনে যে মাধবেন্দ্র পুরীর জন্য বাটিতে করে দুধ নিয়ে আসলো, আগামীকাল সময় পেলে আস্বাদন করব। সেই মাধবেন্দ্র পুরী আমাদের সিলেটের লোক। জানেন কি সেই কথা? আজকে বৃন্দাবনে আমি যখন গেলাম, আমি তো জানতাম না। আমি প্রথম যখন বৃন্দাবনে গিয়েছি, নবদ্বীপ গিয়েছি, ইন্টারনেট এতটা মানুষকে মূল্যায়ন করতে শেখায় যদি এটাকে কল্যাণের পথে ব্যবহার করে। আমি অবাক। আমি ইন্ডিয়া প্রথম গিয়েছি, কিন্তু আমাকে অনেকেই চিনে। আরিউ রাহুল কৃষ্ণ দাস, আরিউ রাহুল কৃষ্ণ দাস। আমরা আপনার পাঠ আমরা শুনি, আপনার পাঠ আমরা ফেসবুকে শুনি। এই যে সম্মান, যেই শুনলো শ্রীহট্টের, আপনি সিলেট থেকে এসেছেন, শ্রীহট্টের কোথায়? অদ্বৈত ভূমি। সেই কি আদর, সেই কি প্রণাম। আমি না জানি এই শ্রীহট্টে জন্ম নিয়েছি, সিলেটের পুণ্যভূমির মানুষ আমি, অদ্বৈত ভূমির মানুষ আমি, আজও প্রেম লাভ করতে পারিনি গো। ভক্তি
ভক্তি লাভ করতে পারিনি। চরণধুলি কাউকে দেওয়ার যোগ্যতা নেই, নেয়ার চরণধুলি কি করে নিতে হয় এই নেয়ার যোগ্যতাটাই হয় নাই। কিন্তু ব্রজবাসীরা, ইন্ডিয়ার অনেক রাষ্ট্রের মানুষেরা আমাদের সিলেটের লোকদেরকে কত যে সম্মান করে, কত যে ভালোবাসে, আপনি না গেলে বুঝবেন না, মাথায় তুলে নাচে। আর আমরা সিলেটবাসী গৌরকে চিনলাম না, নিতাইকে চিনলাম না। এই সিলেটে যত পার্শ্বদ এসেছে তাদের সম্পর্কে অন্তত একটু ধারণা থাকাটা আমাদের উচিত, নইলে এটা আমাদের জন্য কলঙ্ক, আমাদের জন্য দুর্ভাগ্য, আমাদের জন্য দুঃখের কারণ। আমি চেষ্টা করবো আগামীকাল এই বিষয়গুলো নিয়ে একটু বলার। এই সিলেটে কোন কোন পার্শ্বদরা মহাপ্রভুর এসেছেন, তারা কি কি অবদান রেখেছেন আমাদের সনাতন ধর্মের জন্য, তখন আমি নিজেকে গর্বিত সিলেটি বলে দাবি করতে পারবো। আজকে মুরারি গুপ্তের কর্চা চৈতন্য চরিতামৃতম গ্রন্থে দেখবেন মহাপ্রভু মজা করে মুরারি গুপ্তকে মাঝে মাঝে সিলোটি বলতেন। আজকে কেউ যদি আমাদেরকে সিলোটি বলে, এটা আমাদের গর্ব। মহাপ্রভু নিজেই সেই গর্ব দেখিয়ে দিয়েছেন। গ্রন্থ পড়ে দেখবেন চৈতন্য চরিতামৃতম। এই শ্রীহট্ট পূর্ণভূমি, এই শ্রীহট্টের মৃত্তিকা রসালু, এই জন্য সারা বাংলার বিভিন্ন জেলায় ঘুরেছি, কিন্তু শ্রীহট্টের মানুষের মতো সরস, শ্রীহট্টের মানুষের মতো নরম মনের অধিকারী, শ্রীহট্টের মানুষের হৃদয়ে যে ভক্তি প্রেম, এটা আমি নিজে বলবো না, অন্যান্য জেলার মানুষেরাই বলে। আমরা শ্রীহট্টবাসী ধন্যাতি ধন্য, আমরা গৌর পেয়েছি গো, আমরা শ্রীহট্টবাসী ধন্য, আমরা অদ্বৈত পেয়েছি, আমরা শ্রীবাস পেয়েছি, আমরা মাধবেন্দ্র পেয়েছি, আমরা মুরারি গুপ্ত পেয়েছি, আমরা শ্যাম শিবানন্দ পেয়েছি, আমরা পেয়েছি অদ্বৈত আচার্যকে, যার ডাকে গোলকের গোলকপতি রাজবেশ পরিত্যাগ করে গৌরাঙ্গ রূপে জগতের বুকে আবির্ভূত হলেন। কানাই কি অভাবে কার ভাবে বাই ব্রজ ছেড়ে হেলে, মধুর বৃন্দাবন ত্যায্য করে দেশান্তরী এলে। কিসের অভাব? এই কলিহত জীবের অভাবটাকে দেখে ভগবান সব ত্যাগ করে, নিজের স্বাচ্ছন্দ্যকে ত্যাগ করে, সুখকে ত্যাগ করে, সমস্ত কিছুকে ত্যাগ করে ভিখারির বেশ, সন্ন্যাসের বেশ ধারণ করে দাঁড়ে দাঁড়ে ঘুরলেন। আর সেই প্রেম লালনের জন্য মুর্শিদাবাদ জেলার জমিদার 1775 খ্রিস্টাব্দে যার জন্ম, গঙ্গা গোবিন্দ সিংহের পুত্র রামকৃষ্ণ সিংহ, রামকৃষ্ণ সিংহের পুত্র কৃষ্ণচন্দ্র সিংহ, সেই কৃষ্ণচন্দ্র সিংহ সংসার ছাড়লেন। আজকে বৃন্দাবনে তার হইতো কি কৃপা হলো গো। সেই মুর্শিদাবাদ জেলার জমিদার কৃষ্ণ কৃপা পেলেন, তারপর লীলা আরো মধুর। আমরা ধারাবাহিকভাবে নিশ্চয়ই সেই লীলাগুলোকে শ্রবণ করব। যে প্রসঙ্গে এত দূরে আমরা গেলাম, মৃত্যু শব্দটা বড় বৈচিত্র্যময়। আর এই মৃত্যুর চিন্তন যদি কেউ প্রকৃতভাবে হৃদয়ে লালন করতে পারে, আমাকে মরতে হবে, মানুষ 24 ঘন্টার মাঝে কিছুটা সময় হলেও ভগবানকে দেবে। যদি কেউ চিন্তন করে আমাকে মরতে হবে। ত্রিকালদর্শী মুক্ত মহামানব বাবা লোকনাথ ব্রহ্মচারী বারোদিতে যখন আসলেন, বারোদির জমিদার বাবাকে প্রণাম দিয়ে বললেন, বাবা আপনার জন্য একটা বিশাল মন্দির বানিয়ে দেই। বাবা বললেন, না রে, আমার কিছুই লাগবে না রে বাবা, কি দেব আপনাকে? আপনার একটা কিছু দরকার, বলুন কি চাই? তোর বুকা, আমি সংসারহীন, আমার আবার কি দরকার? না বাবা, আমার মনে খুব ইচ্ছা আপনাকে কিছু অঞ্জলি দিতে। দিতে চাস? ওই জায়গাটা আমায় দিয়ে দে। বাবা এটা নিয়ে কি করবে? এটা তো শ্মশান। দেখবি বারুদি যারা গিয়েছো, মন্দিরের পিছনটা শ্মশান। এই শ্মশানের জায়গা নিয়ে কি করবে? ওরে বুকা ছেলে রে, শ্মশানটাই তো ভজনার জায়গা রে। মানুষ সব জায়গায় যেতে চায় রে, শ্মশানে যেতে চায় না। অথচ বুকা ছেলে, প্রত্যেকটা মানুষের পরম গতিটাই শ্মশান হয়ে রে। মানুষ মরতে চায় না রে, কিন্তু মৃত্যুর সঙ্গে তাকে আলিঙ্গন করতে হয়। মানুষ শ্মশানে যেতে চায় না সহজে, অপারগ হয়ে যায়। হ্যাঁ, শ্মশান ভজনের জায়গা রে। আমি ওই জায়গাটাই নিচ্ছি। ভক্তরা যখন আসবে এখানে, তারা যেন উপলব্ধি করতে পারে তাদের অন্তিম গতিটা ওই জায়গা, শ্মশান। মরণ রে তুহু মম ঘন শ্যাম। শ্মশানে সবাইকে যেতে হবে, কিন্তু ঋষি কবির প্রার্থনা যারা, যে ভগবান যদি পূরণ করেন, হে মরণ, হে মৃত্যু, তুমি শ্যামের রূপ ধারণ করে আসিও। এই শ্যামের রূপ ধারণ করে
সবার ভাগ্যে হয় না। যারা ভজনশীল, যারা পুণ্যাত্মা, যারা সাধন করেছেন, যারা ভক্ত, তাদের জীবনে ভগবান মৃত্যুর রূপ হয়ে আসেন। আর আমার মতো নরাদম জীবাদম কীটাণুকিটের কাছে যমদূত হয়েও আসতে পারে। তথাপি রাধা মাধবের কাছে প্রার্থনা করি, হে রাধা মাধব, তোমার আইন কানুন আমরা কেউ পালন করতে পারি নাই জগতে এসে, তথাপি তুমি কৃপা করো আমরা যেন তোমার চরণে মাথা রাখতে পারি, মন রাখতে পারি। আর শেষের দিনে হে রাধা মাধব, যেন তুমি আমাদের কান্ডারি হয়ে জগতের বুকে আসো। জয় জয় রাধা মাধব প্রীতি প্রেমানন্দে, হরি হরি বলো, জয় জয় শ্রী রাধে। রাধা মাধবের কৃপা করুণা হলে আগামীকাল এই জায়গা থেকে শুনবো, যে জায়গা থেকে আজ বিশ্রাম টানছি। আজ যদিও 1.5 ঘন্টার মতো আমি আলোচনা করেছি, আগামীকাল আমরা দীর্ঘ সময় আলোচনা